আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না ভাই, মানে তুমি লিটারালি জলটা দেখো। তো মন্দারমণির মর্নিং ব্লগে তোমাদের আরো একবার স্বাগত। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখে জামা কাপড় সব পরে গেছে। আজকে আমাদের তাজপুর যাওয়ার প্ল্যান আছে। মুখে ব্রাশ, সবে উঠলাম, ওই দেখছো কুইন্টাল উঠে পড়েছে। দিবঙ্কর এখনও ওঠেনি। এই যে বাবু ঘুমাচ্ছে, এই যে বাবু ঘুমাচ্ছে এখনও। কুইন্টাল আমাকে অ্যাকচুয়ালি ডেকে তুলেছে, ব্যাপারটা সেইটা মেন। তো এখনও চা ফা কিছু খাইনি, আর আমি লেবু জলও খাইনি। লেবু জলটা খাবো, ঠিক আছে। আর তো যেহেতু কালকে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি ওই দুপুরবেলা নাগাদ, আর খুব টায়ার্ড ছিলাম, ওই জন্য তোমাদের না এই রিসর্টের ব্যালকনিটা তোমাদের দেখানো হয়নি। তো ব্যালকনিটা একটু দেখায়। হ্যাঁ, এই রিসর্টের ব্যালকনি থেকে গিয়ে দেখো, এই দেখো ওই দিকে হচ্ছে, ওই দেখো, ওই দেখো হচ্ছে সমুদ্র, ঠিক দেখতে পাচ্ছ সমুদ্র। আর এই দিকে আছে তোমার, দেখো, আর এটা হচ্ছে পুরো রিসর্টটা। এখান দিয়ে তোমাদের আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, ওই দেখো ওই দিকে, দেখো ওই দেখো, ওই দিকে হচ্ছে খাওয়ার জায়গা আমাদের, ওই দিকে সুইমিং পুল আছে, সেটা না আজকে আবার দেখাবো। এখন দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে পিছনে ঢোকার ঘর, এই যে ব্যালকনিতে আমি দাঁড়িয়ে রয়েছি। দারুণ রিসর্টটা, সত্যি ভালো, যদি তোমাদের দেখালো। এই দেখেছো, আমরা সকালবেলা বাইক বেরিয়েছি আবার, এটাকে পেছনে দে না, 8টার সময়, না 8টা 10 বাজে এসছি। এই যে আমরা এই যে বিচে এসছি এখন, এই যে পিছনে দীপঙ্কর রয়েছে। আমরা এখানে ইচ্ছা আছে এখানে ডাব ফাব খাবো, ঠিক আছে, কচি ডাব খাবো বলে। হ্যাঁ, কত দূরে চলে গেছে সমুদ্রটা। সি বিচের এই জায়গার বাড়িটা খুব শক্ত, একদম মাটির মতো, তাই এই জায়গায় বাইক চালাতে কোনো অসুবিধা না। এমনকি এই জায়গায় টোটো, গাড়ি, ভ্যান অনেক কিছুই চলে। যদিও আমরা এই সকালবেলা 8টার সময় এসে ভ্যান, টোটো কিছুই দেখতে পাইনি, তবে এখানে টোটো ফোটো সবই চলে। আগে হয়তো ভিডিওতে তোমরা দেখতে পাবে, আসলে সেই ভিডিও আমি তুলেছি কিনা আমার মনে নেই, তবে সকালবেলাটা দারুণ মন্দারমণিতে। তো এই দেখো, এইটা আমি আবার ল্যান্ডস্কেপে নিলাম, পোর্ট্রেটে না নিয়ে, কারণ অনেক সময় সমুদ্র না ল্যান্ডস্কেপে মানে পোর্ট্রেটে ঠিক ভালো করে আসে না। তো আমরা ভাবতে ল্যান্ডস্কেপে নিলাম। সকালবেলা উঠে এই যে আমরা খেলাম, ওই মধুলেবুর জল খেলাম, এবার একটুখানি ওই যে যেটা দেখালাম আর কি ভিডিওতে দেখলে, এই বেরিয়েছি। ওই দেখতে সামনে দীপঙ্কর রয়েছে। বাইক এই রাস্তাটা, এই যে মাটিটা না, এই যে বাইক এই যে মাটিটা দেখছো, এই মাটিটা না ঠিক সুবিধার না, মানে ঠিক মানে বাইক চালানোর জন্য না, বাইক চালাচ্ছে বসে যাচ্ছে গাড়ির চাকা। তো একটা জিনিস দেখলাম, এই প্রথমবার লাইফে মন্দারমণি এলাম, তো মন্দারমণিতে কিন্তু যে সমুদ্র কিন্তু অনেক শান্ত, মানে এখানে অত ঢেউ ফেউ নেই। সমুদ্র কত দূরে চলে গেছে, ওই দেখো কত দূরে, এখানে অত বোঝাও যাচ্ছে না। ওই যে সামনে দীপঙ্কর যাচ্ছে, ওই যে সামনে দীপঙ্কর যাচ্ছে, ওই দেখো সমুদ্র কত দূরে, বোঝাই যাচ্ছে না। এই দেখতে পাচ্ছ এইখানে, দেখো বিড়াল ফিরাল হয়তো হেঁটে গেছে, তাই উঠেছে। দেখো অলরেডি নাম লেখা হয়ে গেছে। এই দেখো অলরেডি কুন্তল আবাসটা ভেঙে দিল। এই তো মানসিকতা মানুষের। এটা কিন্তু আন্দামানের ডান্ডা। ওই যে আর একজনকে দেখো, সে কাক, আরে প্রাণীকে নিয়ে আসবে, মারবি কেন? বেশ খানিকটা আমাদের এই সমুদ্রের চরে, মানে চর বলবো না, সমুদ্রের ধারে, উপকূলে, সমুদ্রের গাঁড়ে, এই বালির ওপর অনেকটা হাঁটা হয়ে গেল। হাঁটতে হাঁটতে অনেকটা এলাম। মরা জন্তু দেখা ওটাকে না, মরা জন্তু বন্ধু কিছু না। কচ্ছপ কুন্তলের কথা মতো তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সত্যি একটা মরা কচ্ছপকে দেখতে পেলাম। বেচারি আটকে গেছিল, আর এগোতে পারেনি, তাই মরে গেছে। এখানে একটা না, দুটো কচ্ছপ। কচ্ছপ নাকি মরে পড়ে আছে, আমি কোনোদিন দেখিনি এভাবে কচ্ছপকে মরে পড়ে থাকতে। এই দেখো, এই একটা পড়ে রয়েছে, আর এই একটুখানি দূরে ওই আর একটা পড়ে রয়েছে, দেখেছো? এই দেখো, উচিত এগুলো বালি চাপা দিয়ে দেওয়া, নাহলে এখান থেকে ব্যাড স্মেল বেরোচ্ছে। ওই দেখো দুজন কোথায় চলে গেছে, দেখেছো কোথায় চলে গেছে দুজন।
সত্যি কথা বলতে এই জায়গার বালিটা কিন্তু বেশ শক্ত, বেশ শক্ত এই জায়গার বালিটা, এতটা না মানে এতটা মানে আমি দেখলাম মন্দারমণি আর দীঘার মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। তুমি দীঘায় যাবে দেখবে কত লোক চান করছে, এখানে দেখো তুমি কোনো লোককে দেখতে হবে না, এখানে ওই প্লেন ক্যাজুয়ালি লোকে হাঁটলো ব্যাস ওইটুকুই, আর কিছু না। তুই ওখানে যেতে পারবি। এমন একটা জায়গায় এসছি, এই দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা তোমার মনে হবে অনেকটা ওই মোহনার মতো, এই দেখো দেখতে পেয়েছ? এখন এই ঝাউবন দেখাই যায় না। ঝাউবন কেটে গোষ্ঠীর গান মেরে দিয়েছে। এইগুলো পরের বার আসবি দেখবি এখানেও রিসর্ট হয়ে গেছে। এই রিসর্টটা কোনো লোক নেই মনে হয়। যেগুলো সত্যি? মেছে নিয়ে আসে। ঝাউবন গাছ ফাছ কেটে রিসর্ট করেছে। ঝাউবনের একটা আলাদা সৌন্দর্য আছে, তাই না? সত্যি কথা, ঝাউবনের কিন্তু একটা সৌন্দর্য আছে, ভবিষ্যতে দেখবে এই ঝাউবনগুলো হয়তো কেটে ওখানে রিসর্ট বানিয়ে ফেলবে। তো যাই হোক, ওগুলো তো আর ঠেকাতে পারবো না, এখন আমাদের ফিরে যাওয়ার সময়। এই দেখো কি তুললাম, এটা শামুক, তবে এই শামুকের খোলসগুলো কিন্তু অত শক্ত না, এই দেখো একটু চাপ দিলেই ভেঙে যায়, দেখো ভেঙে গেছে। এই দেখো, এখন আমরা সেই যেখানে রেখেছিলাম বাইকটা কুন্তলের, সেখানেই রাখবো, ঠিক আছে? এই দেখো হাড়, জানি না এটা কিসের হাড়, তবে এটা মনে হচ্ছে আমরা যারা বিজ্ঞানের ছাত্র, এ হচ্ছে অ্যাটলাস, মানে এটা হচ্ছে গলার হাড়। এ দেখো এটা হচ্ছে আমার যতদূর মনে হয় এটা গলারই হাড়, এ দেখো ভালো করে দেখো হাড়টা, এটা গলার, ওই অ্যাটলাস আর অ্যাক্সিসের ওই দিকের কিছু হবে। এ দেখো এই আর একটা হাড়, হাতে পায়ে ফিমার বনে, এটা তো ফিমার পরিষ্কার বোঝা যাচ্ছে, গরুর ফরুর হবে জানি না, সেটা বলতে পারবো না, তাই হবে। চলো, বিচে অনেক নোংরা কিছু পড়ে থাকে, বিচ তো আলাদা করে পরিষ্কার হয় না, বুঝতে পেরেছো? বিচ আলাদা করে পরিষ্কার হয় না, তাই জন্য বিচে অনেক কিছু পড়ে থাকে। কি জানি কাঁকড়াটার বোধ হয় আমাকে খুব একটা পছন্দ হয়নি, তাই দেখেই আমার ফোনটা কাছে নিয়ে যেতে এইভাবে কামড়ে ধরলো, তারপর আমি একটু ঝাঁকা দিতে নিচে পড়ে গেলো, তারপর ছুটে পালালো, তারপর দেখলাম ছেলেটা কি সুন্দর আবার কাঁকড়াটাকে ধরে ফেললো। বাহ, লাল কাঁকড়াটা কি সুন্দর, দেখো ওই দেখো, ওই দেখো লাল কাঁকড়াটাকে দেখো, ও ঝট করে আমাকে ধরেছিল, দেখো তো লাল কাঁকড়াটা কীরকম। হ্যাঁ চলো, ডাব খাওয়া আমাদের হলো না, না হয়তো দাম বেশি বলবেই। তো যাই হোক, আগেই কুন্তল বাইক নিয়ে বেরিয়ে গেছিলো, আমি আর দিবঙ্গর পিছনে হেঁটে হেঁটে আসছিলাম, তো ঠিক করলাম এখানে আর দাঁড়াবো না, এখানে আর ডাবও খাইনি, দামও বেশি বললো তোমরা শুনলে। তো যাই হোক, এবার সামনের দিকে এগিয়ে গেলাম, তো বললাম দেখ জল ঢুকতে এই জায়গার মাটিটাও বেশ নরম, তো দিবঙ্কর বললো এদিক দিয়ে কিচ্ছু হবে না। তো এই দেখো আমরা আস্তে আস্তে এই নরম জায়গাটায় পা ফেলে ফেলে আসছিলাম, দিবঙ্করের পিছন আমি ছিলাম। দিবঙ্কর বললো এই পা টিপে টিপে আসতে, তো যাই হোক পা টিপে টিপে এলাম, আসলে বেশ ভয়ও করে এই জায়গায়, অনেক সময় চোরাবালি থাকে। তো যাই হোক কোনো অসুবিধা হয়নি, এভাবে চলেও এলাম। এরপর কুন্তল সামনে দাঁড়িয়েছিল, আমরা বাইকে করে এবার রিসর্টের দিকে চলে গেলাম। তারপর বাইকে যেতে যেতেই ঠিক করলাম আমরা সামনে আমাদের একদম বিচের পাশে যে দোকানটা আছে ওখান থেকেই ডাব খাবো। তো যেমন ভাবা তেমনি কাজ, কুন্তলও ভালো করে বাইক চালাচ্ছিল, ওকে বললাম ভাই তাড়াতাড়ি যাও, সকালে ব্রেকফাস্টও করা হয়নি, খিদে পেয়েছে, তাই জন্য আমরা এইখানে এসেই ফার্স্ট টাইম ডাব খেলাম। এখন হাতে ডাব নিয়ে
এইটুকু ডাবের দাম ছিল প্রায় 60 টাকা। এবার দামটা বেশি না কম সেটা তোমরা কমেন্টে জানাও। আর আমি ডাবটা খেতে থাকি, এরপরে আমি চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তবে যাই বলো, ডাবের জলটা কিন্তু সত্যিই মিষ্টি ছিল। নিচে রেস্টুরেন্ট এসেছি তো ফাইনালি আবার আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ওই তখন বিচে ঘুরে এলাম। আর এই এক পাগল জুটেছে, ঘুরে এসে- সারাক্ষণ ওই প্রিয়াঙ্কার মতো ব্লগ বানিয়ে যাচ্ছে। হুম, ঘাইস কাঁকড়া দেখলাম, ঘাইস কচ্ছপ মরা দেখলাম, ঘাইস এই দেখলাম, ঘাইস ও দেখলাম। যাই হোক, এই এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে পাগল লুচি ছিল, মাথা চেটে ফেলেছে পুরো। সবজি ছিল, উত্তাপাম ছিল। ওই আমি যে উত্তাপাম সবজি নিয়েছি। ছিল, উত্তাপাম ছিল, কিন্তু আমি উত্তাপাম নিয়েছি। উত্তাপামটাকেই বেছে নিলাম। আমার এই ব্লগটাকে কুঞ্চালের পছন্দ ওই হচ্ছে যে না। সবজি ছিল, উত্তাপাম ছিল, ওই যে এই হচ্ছে তরমুজ, এই হচ্ছে উত্তাপাম, ঠিক আছে? এই হচ্ছে সাম্বার, এটা কি আছে? চাটনি, উত্থাপাম। উত্তাপাম। একদম কি সুন্দর করে বানিয়েছে, মুচমুচে করে, দারুণ। মানে এই খাবারটা তোমার কোনো শরীর টরীর খারাপ করবে না। তোরা পোচ খাবি নাকি সিদ্ধ খাবি? হ্যাঁ, তুই কি পোচ খাবি না সিদ্ধ খাবি? আমি খাবোই না, ডিম খাবি না? আমার জন্য একটু বিয়ে সাদা নিয়ে দাও। হ্যাঁ, ইডলি খেয়েছো? ঠিক আছে। খেয়েছো দোসা? আর ওই যে দেখছো, ওই যে চাটনিটা দিয়েছে হ্যাঁ। সাদা রঙের, সাম্বার চাটনি। আর ওটা সাম্বার চাটনি, আর ওটা নারকেলের চাটনিটা, মানে তরমুজ দিয়েছে, দোসা খেলে পাতলা পেপার দারুণ। উত্তাপামটা কি না, ওই যে দেখো আটার গোল্লা পাকানোর পরে দেখো তোমাদের একটা কথা বলি, উত্তাপামগুলো সাইজে ছোট। মেনলি কলকাতায় যে উত্তাপামগুলো পায় সেগুলো একটু পরোটা বা রুটির মতো বড় হয়, কিন্তু উত্তাপামটা খেতে দারুণ ছিল। আর ছিল ওই নারকেলের চাটনিটা। সত্যি কথা ভাই, তোমার মনে হবে তুমি কোনো ভালো সাউথ ইন্ডিয়ান জায়গায় খাচ্ছ। এটা যে একটা বাঙালি জায়গা, এবং বাঙালি শেফকে দিয়ে এত ভালো উত্তাপাম ওরা রান্না করি যে অসাধারণ। অনুত্রি বিচরি চট সত্যি দারুণ জায়গা, সত্যি দারুণ জায়গা। ওরা কচুরি খাচ্ছ, কচুরি, ছোলার ডাল, এই যে কচুরি দেখছো। আর আমি হেলদি খাবার খাচ্ছি। বাইকে উঠে গেছি, বাইকে উঠে তার বাইক চালাতে আমাকে সেই কিনেই দিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি এই বাইকে করে একটা জায়গায় ঘুরতে। হ্যাঁ, সাইডে বাইক আসছে বা গাড়ি আসছে, এইভাবে ব্লক করতে একটু অসুবিধা হচ্ছে। তো এরপরে বাইকে এইভাবে যেতে যেতে বেশিক্ষণ তো করা যাবে না। এরপরে আমরা এখানে যেখানে নামবো সেখানে আবার চলে যাবো। তোমাদের আমরা এখন একটা ব্রিজের উপরে উঠেছি। এবার এই ভিউটা একটুখানি দেখা, এই ভিউটা না দেখালে কিন্তু মিস হয়ে যাবে। দেখো আমরা তিনজনই মাথায় হেলমেট পরিনি। তো যাই হোক, এবার ভিউটা দেখাই। আমরা তাজপুর বিচে, ঠিক আছে? এই প্রথমবার ভাই লাইফে তাজপুর এলাম। একদম বেশ সুন্দর করে বিচটা সাজানো, এবং এখানে কিন্তু তুমি ভালো করে এনজয় করতে পারবে সমুদ্রের ঢেউটাকে। যে ঢেউটা তুমি এনজয় করতে পারছিলে না ওই আমাদের মন্দারমণিতে, সেখান থেকে তুমি তাজপুরের এইটা ভালো করে এনজয় করতে পারবে। এবার তোমার ভালো পড়ছে তো, এই দেখো। কি সুন্দর। হ্যাঁ, মোটর বোট কত? আমরা 3 জন। তো এই দেখো, আমরা একটা নতুন ঝিনুক পেয়েছি। দেখো, একদম নতুন কালারের একটা ঝিনুক পেয়েছি। দেখো, এখানে অনেক ঝিনুক পড়ে রয়েছে। আর এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাজপুর। এরা দুজন ছবি তুলতে ব্যস্ত। আর আমি এই যে দেখছো, চোখের মধ্যে রোদের আলো পড়ছে, জন্য চোখটা বারবার একটু কুচকে যাচ্ছে। বসার জায়গা মতো। তো তাজপুরটা দেখা হয়ে গেল। এইবার আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়। তো তাজপুরের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল শঙ্করপুর। চলো নেক্সট ব্লগে তোমাদের সেইটা দেখাবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।